মার্কিন মসনদে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখনো ফ্যাসাদে চীনের সংস্থা টিকটক। আপাতত নিষেধাজ্ঞা তুলে নিলেও চীনা সংস্থার কপালে ঝুলে রইল খাঁড়া। প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার শপথ গ্রহণের পর অ্যাপটিকে সুযোগ দিলেন নয়া প্রেসিডেন্ট, কিন্তু কমল সময়সীমা। 90 দিনের পরিবর্তে 75 দিনের ডেডলাইন দিলেন সংস্থাটিকে, আর তারই সঙ্গে কড়া সমালোচনা জুটল টিকটকের কপালে। 20 জানুয়ারি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর তার প্রথম ভাষণে টিকটক অ্যাপটি নিয়ে বক্তৃতায় স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সকলের। তিনি এই অ্যাপটিকে ওয়ার্থলেস বলে কটাক্ষ করেন। তিনি স্পষ্ট করে জানান, আমেরিকাতে যদি চীনা সংস্থাটিকে পরিষেবা চালিয়ে যেতে হয় তবে পার্টনারশিপে কাজ করতে হবে। তার ফলে যদি লাভের মুখ দেখা যায়, শুধুমাত্র তাহলেই মার্কিন যুক্তরাষ্ট্রে জারি থাকবে টিকটকের যাত্রা। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই অ্যাপটি দেশের যুব সমাজের ওপর খারাপ প্রভাব ফেলছে, দেশের উন্নতির কাজেও বাধা সৃষ্টি করছে। এর ব্যবহার কমানো দরকার, তবেই আরো বাস্তববাদী ও কর্মঠ হতে পারবে ভবিষ্যৎ প্রজন্ম। এমনকি দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা নিতে পারবে যুব সমাজ। TikTok is worthless if I don't approve it. It has to close. I learned that from the people that own it. If I don't do the deal, it's worthless, worth nothing. If I do the deal, it's worth maybe $1 trillion, $1 trillion. So if I do the deal I'm talking about doing it for the United States. If I do the deal for the United States, then I think we should get half. In other words, I think the U.S. should be entitled to get half of TikTok. And congratulations, TikTok has a good partner. And that would be worth, it could be $500 billion or something. It's crazy, the numbers are crazy. But it's worthless if the president doesn't sign, then it's worthless. Like a joint venture, I think we would have a joint venture with the people from TikTok. We'll see what happens. I mean, that's one of many ideas I think. এরকম আরো নানান খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।